আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। ঠিক কিনা বলেন? আমাদের রব কয়জন? কোরআন কয়টা? তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। ঠিক না বলেন? সব এক, কিন্তু আমরা কত মিকে দৌড়াই। একটা তো জীবন আর মরণ তো একটাই। জীবন কয়টা? আমাদেরকে দ্বিতীয়বার জীবন যেটা দেওয়া হবে সেটা আখিরাতে। একই সাথে মিলে মিশে একটাই স্থান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه ولا يذكر ربه مثل الحي والميت. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্যদের মতো দোকানপাটে বসে আড্ডা না দিয়ে এই সুন্দর জান্নাতি বাগানে বসে আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য বলে আলহামদুলিল্লাহ। এই যে সময় আমাকে আজকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে জিকির। জিকির অর্থ শাব্দিক অর্থ হয়েছে স্মরণ করা। জিকিরের শাব্দিক অর্থ হয়েছে আল্লাহ যে কোনো জিনিসের স্মরণ করা, আলোচনা করা। আমরা শাব্দিক অর্থে যেটা বলছি যে আল্লাহ তাআলা স্মরণ করা। তো কোরআনে কারিমে আমি একটা আয়াত প্রথমে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সেখানে বলেন ফাযকুরুনি, ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আমিও তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, এবং আমার অকৃতজ্ঞ হইও না। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, যিকরান কাসীরা, বেশি বেশি করে স্মরণ করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় আল্লাহ স্মরণ করো। আমরা পৃথিবীর সব বস্তু সকাল বিকাল আল্লাহর জিকির করে, কিন্তু মানুষ সুযোগ পাইলে, মনে চাইলে আল্লাহ স্মরণ করে, বিপদে পড়লে আল্লাহ স্মরণ করে। নতুবা মানুষ দেখেন দোকানপাটে হাটে বাজারে যত মানুষ আছে সব এখান থেকে 10 গুণ, এখান থেকে কয় গুণ? তো তারা কি আল্লাহর জিকির করতেছে না? দুনিয়া লয়ে পড়ে রয়েছে। একবার কিছু গরিব সাহাবী মসজিদে সুফার ছাত্র, তারা নবীজির কাছে চলে আসলেন। তারা দুনিয়া লোভী না, আখিরাতের লোভে তারা রসুলের চারপাশে ঘুরতেন আর রসুল থেকে শিক্ষা নিতেন। আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমরাও নামাজ পড়ি, আমরা গরিব। আবু বকর, উসমান, যারা বড়লোক ধনী, যাদের টাকা পয়সা আছে, তারাও নামাজ পড়ে। আমরা রোজা রাখি, তারাও রোজা রাখে। আমরা হজ করি, তারাও হজ করে। এবং আমাদের টাকা না থাকার কারণে আমরা দান খয়রাত করতে পারি না, যাকাত দিতে পারি না। কিন্তু আবু বকর, উসমান তো টাকা থাকার কারণে যাকাত দিতে পারে, দান খয়রাত করতে পারে। আল্লাহ রাসূল আমাদেরকে এমন কিছু শিখিয়ে দেন যেটার কারণে আমরা আমলের দিক দিয়া, আখিরাতের দিক দিয়া, যার কাল কিয়ামতের ময়দানে যেতে আমরা তাদের কাছাকাছি থাকতে পারি, এরকম কিছু একটা শিখিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার গরিব সাহাবারা,
শুনে রাখো, যদি প্রতিদিন প্রত্যেক ফজরের নামাজের পরে যদি তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই মোট 100 বার যদি আমল করতে পারো, তাহলে বড় লোক সাহাবারা আমল করে যে সওয়াব পায়, তোমাদের আমলও সেই বরাবর হয়ে যাবে। সুবহান। তাই সাহাবা কেরাম যে আমল শুরু করে দিয়েছেন, কিছুদিন পরে সাথে সাথে বড় লোক সাহাবারা খবর পেয়ে গেছে যে যারা আছে তারা সুবহান নামাজের পরে আজ জিকির করে, তারাও আবার জিকির করা শুরু করে দিচ্ছে। যারা বড় লোক তারাও শুরু করে দিচ্ছে। এবার গরিবরা আবার দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন তো তারাও শুরু করে দিছে, তাহলে তারা আগেই গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। সে যদি করে আমার কি করার আছে? যে বেশি করবে সে বেশি পাবে আল্লাহর কাছে। দুনিয়ার আশেক যারা একজন আরেকজনকে ভালোবাসে, দেখবেন তার কাছে যত কথাই কইবেন, সে তার কাছে প্রেমিকই তার কাছে ভালো। তা আপনি যদি আল্লাহর আশেক হয়ে যান, যখন কোনো বান্দা আল্লাহর জিকির করা শুরু করে, সকাল দুপুর বিকাল রাত্র সব সময় আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতা জিবরাইল, খবর দিয়ে দাও, আমি দুনিয়ার আব্দুর রহিমের ছেলে আব্দুল করিমকে আমি ভালোবাসি। কেন জানো? সে জিকির করে, সে সারা দিন রাত আমাকে স্মরণ করে, আমি তাকে ভালোবাসি। যাও, আমি তাকে ভালোবাসি, এই কথা ঘোষণা করে দাও। জিবরাইল দৌড়ে যে সমস্ত ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আব্দুল করিমকে আল্লাহ নাকি ভালোবাসে, এই জন্য আমি জিবরাইলও তাকে ভালোবাসি। ফেরেশতারা আমরাও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ফেরেশতারা ভালোবাসা শুরু করে দিলে দুনিয়ার মানুষও তাকে আস্তে আস্তে ভালোবাসা শুরু করে দেয়। তাই জিকির করতে হবে, আমাদেরকে কি করতে হবে? জিকির করতে হবে। আমাদের নবী কত কষ্ট করেছেন এই দিনের জন্য। তায়েফের ময়দানে নবীজি এই ইসলামের জন্য নিজের রক্ত ঘাম ঝরিয়েছেন। আমরা তো নামাজ পড়ি, কেউ বাধা দেয় না। নবীজি যখন আল্লাহর ঘরে যে নামাজে দাঁড়াইছে, আবু জাহেল মরা উটের নারী বুড়ি নবীকে মাথা দিয়ে নবীকে মেরে ফেলতে চাইছিল। আরো কত কষ্ট দিয়েছে। সাহাবায়ে কেরাম প্রকাশ্যে নামাজ পড়তে পারতো না, জিকির করতে পারতো না, লুকাইয়া লুকাইয়া ঘরের মধ্যে আস্তে আস্তে জিকির করতো, আস্তে আস্তে নামাজ পড়তো। আমাদের কত সৌভাগ্য, মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের ঘরে আমরাও মুসলমান, আমাদের সন্তানরাও মুসলমান, এটা আমাদের সৌভাগ্য। এই জন্য আমরা সকাল বিকাল দুপুর আল্লাহর কি করব? জিকির করব। আল্লাহর জিকির বেশি বেশি করব। আমাদের জিকির অনেক কত স্টাইলের হয়ে গেছে। এই তরিকার তারা কয় এমনি জিকির, ওই তরিকার তারা কয় এমনি জিকির। আমাদের রব কয়জন? একজন। আর অন্যান্য ধর্মের 360টা মূর্তি। আল্লাহ রসুল মক্কা বিজয় করার পরে কাবা ঘর থেকে 360টা মূর্তি বাই করছে। কয়টা? এই জন্য একটা গজল আছে, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। ঠিক কিনা বলেন? আমাদের রব কয়জন? কোরআন কয়টা? তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, বাইতুল্লাহ মদিনা শরীফ এক, উহুদ পাহাড়ে বদরের মাঠ এক। ঠিক না বলেন? সব এক, কিন্তু আমরা কত মিকে দৌড়াই। একটা তো জীবন আর মরণ তো একটাই। জীবন কয়টা? আমাদেরকে দ্বিতীয়বার জীবন যেটা দেওয়া হবে সেটা আখেরাতে। একই সাথে মিলে মিশে একটাই স্থান। তা আমরা যেটা বুঝাইতে চাইছি, আমাদের সৃষ্টিকর্তা একজন, আমাদের নবী একজন, আমাদের ধর্মগ্রন্থ একজন, কিন্তু আমরা বিভিন্ন তরিকায় ধরে ধরি। আমরা এই জন্যকে হাতে ওয়াহাবি, এই জন্য হাতে সুন্নি, এই জন্য খারিজি, আমরা ভাগ করে ফেলি। আমাদের এটা করা চলবে? নবীজির ধর্মে এটা ছিল না। নবীজি অনেক কষ্ট করছেন। নবীজি মক্কায় মাইর খাইছেন, মাইর খাওয়ার পরে মক্কায় থাকতে পারেন নাই, মক্কা ছেড়ে নবীকে চলে যেতে হয়েছে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিল্ল না হে আলো দুষ্ট ছেলেদের পিছু বুলুলে নিয়ে ঠিক কিনা বলেন খারাপ মাস্তান কিশোর গ্যাং এদেরকে নবীর পিছে ছড়াই দিচ্ছে মারো মুহাম্মদকে মারো খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা ছিল না আলো দুষ্ট ছেলেদের পিছু বিলুলে নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর হতে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে রাসূল রাসূলের সুন্নাহ অনুযায়ী আমরা জিকির করব তো ইনশাআল্লাহ যে যত বেশি জিকির করব সে তত বেশি আল্লাহর প্রিয় হতে পারবো ইনশাআল্লাহ আপনি আল্লাহকে ভালোবাসেন আপনি দুনিয়ার মানুষকে ভালোবাসলে তো আপনি যদি একজনকে বেশি ভালোবাসেন সে কয়দিন পরে দেখবেন সে আপনারও ভালোবাসে তাহলে আল্লাহকে বেশি দুনিয়ার মানুষ প্রতারণা করে কিন্তু আল্লাহ কি করবে না আল্লাহ প্রতারণা করবে না দুনিয়ার প্রেমিকারে স্বর্ণগয়না দিলে প্রেমিকা পলাইয়ে যায় কিন্তু আল্লাহ এটা করবে না আল্লাহকে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে আল্লাহ তাআলা আমাদের সকলকে যে বেশি বেশি করে জিকির করার তৌফিক দান করুন আখির দাওয়ানা